আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে বন্ধুর বাপ আমার মানে খুবই কাছের বন্ধুর বাপ ফোন দিছে আমারে যে কি ব্যাপারে নামল কই আছো। আমি কই আঙ্কেল আমি তো বাড়িতেই আছি। তো যদি কিছু না মনে হরো তে তুমি একটু আমরা বাড়িতে আইও। আমি কইলাম কোনো দরকার নাকি ইমার্জেন্সি? না ওই যে তোমার আপুরে দেখতে হইব। তো যেই মেয়ের কথা কইতেছি হ্যাঁ আমার 1-1.5 বছরের সিনিয়র হইব। ঠিক আছে, তা আমি কোনো কথা মানে ইয়া না করে আমি গেছি ঠিক আছে আঙ্কেল আমি আইমু। গেছি গিয়া কইতাছে কি আঙ্কেলে কইছে কত বউ তুমি যেহেতু দেখতে হইব তে তুমিও বউ দেহ স্যারার অবস্থাটা বা তোমার কাছে কেমন মনে হয়। একটা জায়গার মধ্যে যখন মনে হয় নেয় তখন কিন্তু খুব চিন্তা ভাবনা করুন লাগে যে এটা কি মানে ভালো না খারাপ, জাজমেন্টটা একটু ভালোভাবে করুন লাগে। পরে দেখলাম স্যারার বাপে সুন্দর রায় বইছে, স্যারাও লগে বইছে, মানে স্যারাও দেখতে শুনতে মোটামুটি ভালোই চলে, একবারে খারাপ না। প্রথম অবস্থায় স্যারার বাপে চাইছে কি ক আমার পুতের একটা রয়্যাল এনফিল্ড দেওয়া লাগবে না, আমিও নামটা কইতারি না বুঝুন না, তো হেরা তো বুঝুন যে কেমনে কথা কইছে মূর্খর দলকল। এর 14 গোষ্ঠী জুড়ে মনে হয় এনফিল্ড মানে রয়্যাল গাড়ি নাই, আর এখানে কইতেছে রয়্যাল দেওয়া লাগবো। শালা ফকিনির বাচ্চারা গেল এটা। আবার কইতেছে কি দেহ বাড়ির তো একটা নর্মাল ফ্রিজ আছে, আর যদি ইচ্ছা করো তো একটা ফ্রিজ দিয়ে দিও। আচ্ছা, প্রথম চাইছে রয়্যাল, পরে কইতেছে কি একটা ফ্রিজ দেওয়ার লাগি, বড় ফ্রিজ। মানে একটা কথা আছে না যে বাইত নাই চালের খবর কুরছো ডিম বিরান, ডিম বিরান বুঝছেননি, মানে বাইত নাই চালের খবর কুরছো ডিম বিরান অনেক এই দশা। হেরার 14 গোষ্ঠী জুড়ে কি মনে করেন যে এটা চালায় কি না এটা সন্দেহ আছে, বাইত মানে হেরার ইয়ার ভিতরে কি এমন একটা ফ্রিজ আছে নিয়ে চিন্তা নাই। আয়া কয়ে রয়েছে ফ্রিজের বিল যদি বইটা এটা ফোন তো মনে আমার টেন নাই। তো গেল এটা। লাস্টে কইতেছে কি যদি আপনারা ইচ্ছাও তে ইয়ে করেন, এই খাট টাট এই সেই কিছু দিয়ে দিন, যে যেদিন লয়ে যাবো আর কি সেরি। আমি চুপ করে শুনি, মানে মাথাটা গরম হয়ে গেছে যে মনটা চাইছি না হেনই দৌড়ি হেরাডে। তা আমি যেহেতু সম্মানিত লোক আমার নিচে, আমি তো আর বেশি কিছু কইতারি না, আমি চুপ করে বয়ে রয়েছি। কইতাছে 200+ মেহমান আইব 250। তা আপনারা এক কাজ করেন, সবকিছু রেডি করেন। আমি খালি শুনি, মানে হেরার অবস্থাটা চিন্তা করুন যে কতটুক হেরা লুবি। আমি খালি শুনতাছি শুনতাছি শুনতাছি, মানে আমার মাথা গরম হইতেই আছে। লাস্টে কইতেছে কি ক তে ওখানে কি করুন যা যদি আপনারা ইচ্ছা করেন তে হালকা পাতলা এই মানে এই করতেছে আর আমি তো বুঝতেছি যে মনে হয় মালের কথা কইতাছে যে কিছু টেহা দিত। সবশেষে আমি জিগাইলাম যে আঙ্কেল আপনি কি করেন? কইতাছে কি বাবা আমি কিছু করি না, আমি তো এই ইয়াতে বুঝেন না দালালি করে আর দালালি, হ্যাঁ একটা বড় মাপের দালাল। যেটা মনে হয় যে জুট মিলের বিভিন্ন মিলের এই যে কাঁচামাল যেটা সুতা টুতা ইতানের দালালি করে। তো চুপ করে বয়ে রয়েছি, বয়ে থাকার লাস্টে আমি আঙ্কেলে জিগাইলাম যে আঙ্কেল তাইলে আপনি কি করবেন? ও আচ্ছা বাবা, তোমার লগে এই বিষয়টা পরে কথা কই। আমি কই সমস্যা নাই, আপনি পরে কথা কোন। যেই লোকটা মনে করুন মানে ঘটক, দেশের মধ্যে এমন খারাপ ঘটক আছে যারা মনে করুন এই 5,000 10,000 টাকার বিনিময়ে এইসব কাজ করে। আঙ্কেলে যখন সব শেষ পরে আমার ডাক দিছে আর কি যে এই রোমায়ু। আমি কইলাম কি ব্যাপার আঙ্কেল, কারণ কি? পরে কইতেছে দেহ বাবা তুমি তো জানো আমার অবস্থা। এলা আমি কই যে এই মেয়ের বাপ আর কি, যেটা আমার বন্ধুর বাপ, এলা গার্মেন্টসও চাকরি করে। ঠিক আছে, গার্মেন্টসও চাকরি করে। হের মাত্র বেতন মনে হয় যে 21,200 না 300 টাকার মতো। যে লোকের বেতন এই 21,000 মানে ধরেন 22-23,000 পরে ওভারটাইম মিলে, সে কেমনে এই সব জিনিস দিব? আর কেমন কুলাঙ্গারের বাচ্চা হইলে মানে যে যে জন্ম দিছে যে ছেঁড়া লাগিয়ে আইছে হে কেমন কুলাঙ্গার, মানে হের পুতেরে দিয়া মনে করেন যেমন এই ছাগল কেনা বেচার দাম করতেছে। আসলে দেশের মধ্যে যে যৌতুক প্রথাটা এটা কেমনে বন্ধ করুন যে আমার মাথায় কিছু ধরে না। মানে একটা ছেঁড়া জন্ম হইলেই মনে করে যে হেরা মানে লোভ, যে আমি এটা করাম সেটা করাম। এই সমাজটার মধ্যে যে যৌতুক প্রথা মানে চালু হয়েছে, এটা কোনোভাবেই বন্ধ হইতেছে না। আপনারা দিকে কি এমন যৌতুক প্রথা আছেন একটু জানেন যে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।